রামায়ণী কথা লেখক দীনেশচন্দ্র সেন। মূল রামায়ণের লেখক মহর্ষি বাল্মীকিজি যেভাবে রামায়ণের সমস্ত চরিত্রকে চিত্রণ করেছেন, দীনেশচন্দ্র সেন মহাশয় সেই চরিত্রগুলি আলাদা আলাদাভাবে আমাদের সামনে নিয়ে এসছেন। আজ রামায়ণের সেই বিশেষ চরিত্র সম্বন্ধে বলবো, যিনি ছাড়া স্বয়ং রামচন্দ্রও অসম্পূর্ণ। আজকের চরিত্র লক্ষণ। বালকাণ্ডে লিখিত হইয়াছে, লক্ষণ রামচন্দ্রের প্রাণ ইবাপরাহ, অপর প্রাণের ন্যায়। ভরত ছাড়া আমরা রামকে কল্পনা করিতে পারি, এমনকি সীতা ছাড়া রামচরিত্র কল্পনা করিবার সুবিধাও কবিগুরু দিয়াছেন, কিন্তু লক্ষণ ছাড়া রামচরিত্র একান্ত অসম্পূর্ণ। লক্ষণের ভাতৃভক্তি কতটা মৌন এবং ছায়ার ন্যায় অনুগামী, লক্ষণ রামের প্রতি ভালোবাসা কথায় জানাইবার জন্য ব্যাকুল ছিলেন না। নিতান্ত কোনরূপ অবস্থার সংকটে না পড়িলে তিনি তাহার হৃদয়ের সুগভীর স্নেহের আভাস দিতে ইচ্ছুক হইতেন না। বাধ্য হইয়া দুই এক স্থলে তিনি ইঙ্গিত মাত্রে তাহার হৃদয়ের ভাব ব্যক্ত করিয়াছেন, কিন্তু তাহার অপরিসীম রাম প্রেম মৌনভাবেই আমাদিগের নিকট সর্বত্র ব্যক্ত হইয়া পড়িয়াছে। ভরত, সীতা এবং রামচন্দ্র মনের আবেগ সম্বরণ করিতে জানিতেন না, কিন্তু লক্ষণ স্নেহ সম্বন্ধে সংযমী। সে স্নেহ পরিপূর্ণ, অথচ তাহা আবেগে উচ্ছ্বসিত হইয়া উঠে নাই। এই মৌন স্নেহচিত্র আমাদিগকে সর্বত্যাগী কষ্টসহিষ্ণু ভাতৃভক্তির অশেষ কথা জানিয়াছে। লক্ষণ আত্মজ রামচন্দ্রের ছায়ার ন্যায় অনুগামী। ন চ তেন বিনা নিদ্রাং লভতে পুরুষোত্তমঃ, মৃষ্টমন্নমুপানীতম স্নাতি ন হি তং বিনা। রামের কাছে না শুইলে তাহার রাত্রে ঘুম হয় না। রামের প্রসাদ ভিন্ন কোনো উপাদেয় খাদ্যে তাহার তৃপ্তি হয় না। যদা হি হয়ামারূঢ় মৃগয়াং ইয়াতি রাঘবঃ, অথৈনং পৃষ্ঠতঃ ভবতি সাধূনঃ পরিপালনঃ। রাম যখন অশ্বারোহণে মৃগয়ায় যাত্রা করেন, অমনি ধনুহস্তে তাহার শরীর রক্ষা করিবার বিশ্বস্ত অনুচর তাহার অনুগমন করেন। যেদিন বিশ্বামিত্রের সঙ্গে রাম রাক্ষসবধ সংকল্পে নিবিড় বনপথে যাইতেছিলেন, সেদিনও কাকপক্ষধর লক্ষণ সঙ্গে সঙ্গে। শৈশব দৃশ্যাবলীর সেই সকল চিত্রের মধ্যে আত্মহারা লক্ষণের ভাতৃভক্তির ছবি মৌনভাবে ফুটিয়া উঠিয়াছে। রামের অভিষেক সংবাদে সকলেই কত সন্তোষ প্রকাশের জন্য ব্যস্ত হইলেন, কিন্তু লক্ষণের মুখে আহ্লাদসূচক কথা নাই। নীরবে রামের ছায়ার ন্যায় লক্ষণ পশ্চাৎবর্তী। কিন্তু রাম স্বল্পভাষী ভ্রাতার হৃদয় জানিতেন। অভিষেক সংবাদে সুখী হইয়া সর্বপ্রথমেই লক্ষণের কণ্ঠলগ্ন হইয়া বলিলেন, জীবিতঞ্চাপি রাজ্যঞ্চ তদর্থমভিকাময়ে। আমি জীবন ও রাজ্য তোমার জন্যই কামনা করি। ভ্রাতার এইরূপ দুই একটি কথাই লক্ষণের অপূর্ব স্নেহের একমাত্র পুরস্কার ও পরম পরিতৃপ্তি। আমরা কল্পনানয়ে দেখিতে পাই, রামের এই স্নিগ্ধ আদরের সুবর্ণ ছবি লক্ষণের গণ্ডদ্বয় নীরব প্রফুল্লতায় রক্তিমাভ হইয়া উঠিয়াছে। কিন্তু এই মৌন স্বল্পভাষী যুবক রামের প্রতি কেহ অন্যায় করিলে তাহা ক্ষমা করিতে জানিতেন না। যেদিন কৈকেয়ী অভিষেক ব্রতোজ্জ্বল প্রফুল্ল রামচন্দ্রকে মৃত্যুতুল্য বনবাসাজ্ঞা শুনাইলেন, রামের মূর্তি সহসা বৈরাগ্যের শ্রীতে ভূষিত হইয়া উঠিল। তিনি ঋষিবৎ নির্লিপ্তভাবে গুরুতর বনবাসাজ্ঞা মাথায় তুলিয়া লইলেন। অভিষেক সম্ভারের সমস্ত আয়োজন যেন তাহাকে ব্যঙ্গ করিতে লাগিল। সেই দিন সেই উৎকট মুহূর্তেও তাহার আর কোনো সঙ্গী ছিল না। তাহার পশ্চাৎভাগে চিরসুহৃদ ভক্ত ক্ষুণ্ণ হইয়া দাঁড়াইয়াছিলেন। বাল্মীকির দুই ছত্রে সেই মৌন চিত্রটি আঁকিয়াছেন। তং বাষ্প পরিপূর্ণাচ্ছঃ পৃষ্ঠতোহনুযোগামঃ, লক্ষ্মণঃ পরম ক্রুদ্ধঃ সুচিত্রানন্দনবর্ধনঃ। লক্ষণ অতিমাত্র ক্রুদ্ধ হইয়া বাষ্পপূর্ণ চক্ষে ভ্রাতার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। এই অন্যায় আদেশ তিনি সহ্য করিতে পারেন নাই। রামচন্দ্র যাহাদিগকে অকুণ্ঠিত চিত্তে ক্ষমা করিয়াছেন, লক্ষণ তাহাদিগকে ক্ষমা করিতে পারেন নাই। রামের বনবাস লইয়া তিনি কৌশল্যার সম্মুখে অনেক বাগবিতণ্ডা করিয়াছেন। ক্রুদ্ধ হইয়া তিনি সমস্ত অযোধ্যাপুরী নষ্ট করিতে চাহিয়াছিলেন। তিনি রামের কর্তব্যবুদ্ধির প্রশংসা করেন নাই। এই গর্হিত আদেশ পালন ধর্মসঙ্গত নহে, ইহাই বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন। এই তেজস্বী যুবক যখন দেখিতে পাইলেন রামচন্দ্র একান্তই বনবাসে যাইবেন, তখন কোথা হইতে অপূর্ব কোমলতা তাহাকে অধিকার করিয়া বসিল। তিনি বালকের ন্যায় রামের
পদযুগ্মে লুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিলেন। ঐশ্বর্যঞ্চাপি লোকানাং কাময়ে ন তয়া বিনা। অমরত্ব কিংবা ত্রিলোকের ঐশ্বর্য আমি তোমা ভিন্ন আকাঙ্ক্ষা করি না। রামের পাদপীড়নপূর্বক উহা অশ্রুসিক্ত করিয়া নববধূটির ন্যায় সেই ক্ষাত্র তেজোদ্দীপ্তি মূর্তি ফুলসম সুকোমল হইয়া সঙ্গে যাইবার অনুমতি প্রার্থনা করিল। এই ভিক্ষা স্নেহসূচক দীর্ঘ বক্তৃতায় অভিব্যক্ত হয় নাই। অতি অল্প কথায় তিনি রামের সঙ্গী হইবার জন্য অনুমতি চাহিলেন, কিন্তু সেই অতি অল্প কথায় স্নেহ গম্ভীর আত্মত্যাগী হৃদয়ে ছায়া পড়িয়াছে। রাম হাতে ধরিয়া তাহাকে তুলিয়া লইলেন। প্রাণময় প্রিয়, বর্ষ, সখা প্রভৃতি স্নেহ মধুর সম্ভাষণে তাহাকে সন্তুষ্ট করিয়া বনযাত্রা যাইতে প্রতিনিবৃত্ত করিতে চেষ্টা পাইলেন। কিন্তু লক্ষণ দুই একটি দৃঢ় কথায় তাহার অটল সংকল্প জ্ঞাপন করিলেন। আপনি শৈশব হইতে আমার নিকট প্রতিশ্রুত, আমি আপনার আজন্ম সহচর, আজ তাহার ব্যতিক্রম করিতে চাহিতেছেন কেন? লক্ষণ সঙ্গে চলিলেন। এই আত্মত্যাগী দেবতার জন্য কেহ বিলাপ করিল না। যেদিন বিশ্বামিত্র রামকে লইয়া যাইবার জন্য দশরথের নিকট প্রার্থনা করিয়াছিলেন, সেই দিন ১৯ বর্ষ মে রাম রাজীবলোচন বলিয়া বৃদ্ধ রাজা ভীত হইয়া পড়িয়াছিলেন। কিন্তু তৎকনিষ্ঠ আর একটি রাজীবলোচন যে দুরন্ত রাক্ষস বধকল্পে ভ্রাতার অনুবর্তী হইয়া চলিলেন, তজ্জন্য কেহ আক্ষেপ করে নাই। আজ রাম, লক্ষণ, সীতা বনে চলিয়াছেন। অযোধ্যার যত নয়নাশ্রু তাহা রহিয়া রহিয়া রাম সীতার জন্য বর্ষিত হইতেছে। সীতার পাদপদ্মের অলঙ্ক রাগ মুছিয়া যাইবে, তাহা কণ্টকে ক্ষতবিক্ষত হইবে। মহার্ঘ শয়নোচিত রামচন্দ্র বৃক্ষমূলে পাংশুসজ্জায় শুইয়া মত্ত মাতঙ্গের ন্যায় ধূল উল্লণ্ঠিতভাবে প্রাতে গাত্রোত্থান করিবেন। যিনি বন্দীগণের সুশ্রাব্য গীতিমুখর গগনস্পর্শী প্রসাদে বাস করিতে অভ্যস্ত, তিনি কেমন করিয়া চিরবাস পরিয়া বনে বনে তরুতল খুঁজিয়া বেড়াইবেন? এই আক্ষেপোক্তি দশরথ, কৌশল্যা হইতে আরম্ভ করিয়া অযোধ্যাবাসী প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হইয়াছিল। প্রজাগণ রথের চক্র ধরিয়া সুমন্তকে বলিয়াছিলেন, সংযস্য বাজিনাং রশ্মিন সুত যাহি শनै শनै মুখং দচ্ছাম রামস্য দুর্দশন ভবিষ্যতি। সারথি অশ্বের রশ্মি সংযত করিয়া ধীরে ধীরে চলো, আমরা রামের মুখখানি ভালো করিয়া দেখিয়া লই, আর আমরা উহা সহজে দেখিতে পাইব না। কিন্তু লক্ষণের জন্য কেহ আক্ষেপ করে নাই। এমনকি সুমিত্রাও বিদায়কালে পুত্রের কণ্ঠলগ্ন হইয়া ক্রন্দন করেন নাই। তিনি দৃঢ় অথচ স্নেহার্দ কণ্ঠে লক্ষণকে বলিয়াছিলেন, রামং দশরথং বিদ্ধি মাং বিদ্ধি জনকাত্মজাম অষ্টোত্থামটবিং বিদ্ধিং গচ্ছতাৎ যথা সুখম। যাও বৎস, স্বচ্ছন্দ মনে বনে যাও, রামকে দশরথের ন্যায় দেখিও, সীতাকে আমার ন্যায় মনে করিও এবং বনকে অযোধ্যা বলে গণ্য করিও। মাতার চক্ষুর অশ্রুবিন্দু লক্ষণ পাইলেন না, বরং সুমিত্রা তাহাকে যেন কর্তব্য পালনের জন্য আগ্রহ সহকারে ত্বরান্বিত করিয়া দিলেন। সুমিত্রা গচ্ছ গচ্ছেতি পুনঃ পুনরুবাচতম। সুমিত্রা তাহাকে পুনঃ পুনঃ যাও যাও এই কথা বলিতে লাগিলেন। মৌন সন্ন্যাসী আত্মীয় সুহৃদবর্গের উপেক্ষা পাইয়াছিলেন, কিন্তু তাহা তিনি মনেও করেন নাই। রামচন্দ্রের জন্য যে শোকোচ্ছ্বাস, তাহার মধ্যে তিনি আত্মহারা হইয়া পড়িয়াছিলেন। তিনি কাহারও নিকট বিলাপ প্রত্যাশা করেন নাই। রাম প্রেমে তাহার নিজের সত্তা লুপ্ত হইয়া গিয়াছিল। অরণ্য জীবনের যাহা কিছু কঠোরতা, তাহার সমধিক ভাগ লক্ষণের উপর পড়িয়াছিল, কিংবা তাহা তিনি আহ্লাদ সহকারে মাথায় তুলিয়া লইয়াছিলেন। গিরিশানু দেশের পুষ্পিত বন্য তরুরাজি হইতে কুসুম চয়ন করিয়া রামচন্দ্র সীতার চূর্ণ কুন্তলে পরাইয়া দিতেন। গৈরিক রেণু দ্বারা সীতার সুন্দর ললাটে তিলক রচনা করিয়া দিতেন। পদ্ম তুলিয়া সীতার সহিত মন্দাকিনী তীরে অবগাহন করিতেন। কিন্তু গোদাবরী তীরস্থ বেতসকুঞ্জে সীতার উৎসঙ্গে মস্তক রক্ষা করিয়া সুখে নিদ্রা যাইতেন। আর এদিকে মৌন সন্ন্যাসী খনিত্র দ্বারা মৃত্তিকা খনন করিয়া পর্ণশালা নির্মাণ করিতেন। কখনো পরশু হস্তে শাল শাখা কর্তন করিতেন, কখনো অস্ত্রশস্ত্র ও সীতার পরিচ্ছদ ও অলঙ্কার দিতে পূর্ণ বিপুল বংশপেটিকা হস্তে লইয়া এক স্থান হইতে
স্থানান্তরে যাত্রা করিতেন। কখনো বা মহিষ ও বৃষের করিষ সংগ্রহ করিয়া অগ্নি জ্বালিবার ব্যবস্থা করিতেন। একদিন দেখিতে পাই, শীতকালের তুষারমলিন জ্যোৎস্নায় শেষ রাত্রিতে জব গোধূমাচ্ছন্ন বনপন্থার নাল শেষে নলিনী শোভিত সরষিতে কলস লইয়া তিনি জল তুলিতেছেন। অন্য একদিন দেখিতে পাই, চিত্রকূট পর্বতে পর্ণশালা হইতে সরসী তটে যাইবার পথটি চিহ্নিত করিবার জন্য তিনি পথে পথে উচ্চ তরুশাখায় চিরখণ্ডবদ্ধ করিয়া রাখিয়াছেন। কখনো বা তিনি কোমল দুর্ভাঙ্কুর ও বৃক্ষপত্র দ্বারা রামের শয্যা প্রস্তুত করিয়া অপেক্ষা করিতেছেন। কখনো বা দেখিতে পাই, তিনি কালিন্দী উত্তীর্ণ হইবার জন্য বৃহৎ কাষ্ঠগুলি শুষ্ক বন্য বেতশ্লতা দ্বারা সুসংবদ্ধ করিয়া মধ্যভাগে জম্বু শাখা দ্বারা সীতার উপবেশন জন্য সুখাসন রচনা করিতেছেন। এই সংযমী স্নেহবীর ভাতৃসেবায় তাহার নিজ সত্তা হারাইয়া ফেলিয়াছিলেন। রামচন্দ্র পঞ্চবটিতে উপস্থিত হইয়া লক্ষ্মণকে বলিয়াছিলেন, এই সুন্দর তরুরাজিপূর্ণ প্রদেশে পর্ণশালা রচনার জন্য একটি স্থান খুঁজিয়া বাহির করিয়া লাও। লক্ষ্মণ বলিলেন, আপনি যে স্থানটি ভালোবাসেন তাহাই দেখাইয়া দিন, সেবকের উপর নির্বাচনের ভার দেবেন না। প্রভু সেবার এইরূপ আত্মহারা ভৃত্য এমন আর কে কোথায় দেখিয়াছেন? রামচন্দ্র স্থান নির্দেশ করিয়া দিলে লক্ষ্মণ ভূমির সমতা সম্পাদন করিয়া খনিত্র হস্তে মৃত্তিকা খননে প্রবৃত্ত হইতেন। আর একদিনের দৃশ্য মনে পড়ে। গভীর অরণ্যে চারিদিকে কৃষ্ণ সর্প বিচরণ করিতেছে। পথহারা বিপন্ন পথিকত্রয় রাত্রিবাসের জন্য জঙ্গলের নিভৃতে বৃক্ষ নিম্নে শুইয়া আছেন। সীতার সুন্দর মুখখানি অনশন ও পর্যটনে একটু হতশ্রী হইয়া পড়িয়াছে। রামচন্দ্রের এই দুঃখময়ী রজনীর কষ্ট অসহ্য হইল। তিনি লক্ষ্মণকে অযোধ্যায় ফিরিয়া যাইবার জন্য বারংবার পীড়াপিড়ি করিতে লাগিলেন। এ কষ্ট আমার এবং সীতারই হোক, তুমি ফিরিয়া যাও। শোকের সময় সান্ত্বনা দান করিয়া আমার মাতাদিগকে পালন করিও। লক্ষ্মণ স্বীয় স্নেহ সম্বন্ধে বেশি কথা কহিতে জানিতেন না। রামের এবনবিধ কাতরোক্তিতে দুঃখিত হইয়া বলিলেন, ন হি তাতাং ন শত্রুঘ্নং ন সুমিত্রাং পরন্তপ দুষ্টুমিচ্ছেয় মদ্দাহং স্বর্গঞ্চাপি তয়া বিনা। আমি পিতা, সুমিত্রা, শত্রুঘ্ন, এমনকি স্বর্গও তোমাকে ছাড়িয়া থাকিতে ইচ্ছা করি না। কবন্ধ মরিল, জটায়ু মরিলেন। আমরা দেখিতে পাই, লক্ষ্মণ নিঃশব্দে সমাধিস্থল খনন করিয়া কাষ্ঠ আহরণপূর্বক কবন্ধ ও জটায়ুর সংস্কার করিতেছেন। দিবারাত্র তাহার বিশ্রাম ছিল না। এই ভাতৃসেবাই তাহার জীবনের পরম আকাঙ্ক্ষার বিষয় ছিল। বনে আসিবার সময় তাহাই তিনি বলিয়া আসিয়াছিলেন, দেবী জানকীর সঙ্গে আপনি গিরিশানু দেশে বিহার করিবেন। জাগরিত বা নিদ্রিতই থাকুন, আপনার সকল কর্ম আমি করিয়া দিব। খনিত্র, পিটক এবং ধনু হস্তে আমি আপনার সঙ্গে সঙ্গে ফিরিব। বনবাসের শেষ বৎসর বিপদ আসিয়া উপস্থিত হইল। রাবণ সীতাকে হরণ করিয়া লইয়া গেলেন। সীতার শোকে রাম ক্ষিপ্তপ্রায় হইয়া পড়িলেন। ভ্রাতার এই দারুণ কষ্ট দেখিয়া লক্ষ্মণ ও পাগলের মতো সীতাকে ইতস্তত খুঁজিয়া বেড়াইতে লাগিলেন। রামের অনুজ্ঞায় তিনি বারংবার গোদাবরীর তীরভূমি খুঁজিয়া আসিলেন। এইমাত্র গোদাবরীর তীর তন্ন তন্ন করে দেখিয়া আসিয়াছেন। রাম তখনই আবার বলিলেন, শীঘ্রম লক্ষ্মণং জানহিং গত্তা গোদাবরীং নদীম আপি গোদাবরীং সীতা পদ্মান্নয়িতুং গতা। পুনরায় গোদাবরীর তটদেশে যাইয়া লক্ষ্মণ সীতাকে ডাকিতে লাগিলেন, কিন্তু তাহার সন্ধান না পাইয়া ভয়ে ভয়ে রামের নিকট উপস্থিত হইয়া আর্তস্বরে বলিলেন, কং নূষা দেশমাপন্না বিদেহী ক্লেশনাশিনী। কোন দেশে ক্লেশনাশিনী বিদেহী গিয়াছেন তাহা বুঝিতে পারিলাম না। নৈত্যাং পশ্যামি তীর্থেষু ক্রোশত ন শৃণোতি মে। গোদাবরীর অবতরণ স্থানসমূহের কোথাও তাহাকে দেখিতে পাইলাম না। ডাকিলাম, কোনো উত্তর পাইলাম না। লক্ষ্মণের কথা শুনিয়া ম্রিয়মান চিত্তে রাম স্বয়ং সেই গোদাবরী অভিমুখে ছুটিয়া গেলেন। ভ্রাতার এই উদ্দাম শোক দেখিয়া লক্ষ্মণ যেরূপ কষ্ট পাইতেছিলেন তাহা অনুভবনীয়। কত করিয়া তিনি রামকে সান্ত্বনা দেবার চেষ্টা করিতেছেন, রাম কিছুতেই শান্তস্ব হইতেছেন না। লক্ষ্মণ কণ্ঠলগ্ন হইয়া রাম বারংবার বলিতেছেন, হা লক্ষ্মণ মহাবাহো পশ্য সীতং প্রিয়াং কচিত। লক্ষ্মণ, তুমি সীতাকে কোথাও দেখিতে পাইতেছ? এই শোকাকুল
কণ্ঠের আরতিতে লক্ষণের চক্ষু জলে ভরিয়া আসিল, তাহার মুখ শুকাইয়া যাইত। দনু নামক সাপগ্রস্ত যক্ষের নির্দেশানুসারে রাম লক্ষণের সহিত পম্পা তীরে সুগ্রীবের সন্ধানে গেলেন। রাম কখনো বেগে পথ পর্যটন করেন, কখনো মূর্ছিত হইয়া বসিয়া পড়েন, কখনো সীতা সীতা বলে আকুল কণ্ঠে ডাকিতে থাকেন, কখনো হা দেবী একবার এসো, তোমার শূন্য পর্ণশালার অবস্থা দেখিয়া যাও, এই বলিয়া কাঁদিতে কাঁদিতে বিলুপ্ত সংজ্ঞা হইয়া পড়েন। কখনো পদ্মা নীরবর্তী, পদ্মা কোষ নিষ্কান্ত পবন স্পর্শে উল্লসিত হইয়া বলিয়া ওঠেন, নিঃশ্বাস ইব সীতায়া বাতি বায়ুর্মনোহরঃ। সজল নেত্রে চিরসুহৃদ চিরসেবক লক্ষণ রামকে এই অবস্থায় যখন পদ্মা তীরে লইয়া আসিলেন, তখন হনুমান সুগ্রীব কর্তৃক প্রেরিত হইয়া সেখানে উপস্থিত হইলেন এবং তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। হনুমান সম্ভ্রম ও আদরের সহিত বলিলেন, আপনারা পৃথিবী বিজয়ের শক্তি সম্পন্ন, আপনারা চির ও বলকল ধারণ করিয়াছেন কেন? আপনাদের বৃত্তায়িত মহাবাহু সর্বভূষণে ভূষিত হইবার যোগ্য, সে বাহু ভূষণহীন কেন? এই আদরের কণ্ঠস্বর শুনিয়া লক্ষণের চিররুদ্ধ দুঃখ উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি চিরদিন মৌনভাবে স্নেহার্দ্র হৃদয় বহন করিয়া আসিয়াছেন, আজ তিনি স্নেহের ছন্দ ও ভাষা রোধ করিতে পারিলেন না। পরিচয় প্রদানের পর তিনি বলিলেন, দনুর নির্দেশে আজ আমরা সুগ্রীবে শরণাপন্ন হইয়া আসিয়াছি। যে রাম শরণাগতদিগকে অগণিত বিত্ত অকুণ্ঠিত চিত্তে দান করিয়াছেন, সেই জগৎপূজ্য রাম আজ বানরাধিপতির শরণ পাইবার জন্য এখানে উপস্থিত। ত্রিলোক বিশ্রুত কীর্ত দশরথের জ্যৈষ্ঠ পুত্র আমার গুরু রামচন্দ্র স্বয়ং বানরাধিপতির শরণ লইবার জন্য এখানে আসিয়াছেন। সর্বলোক যাহার আশ্রয় লাভে কৃতার্থ হন, যিনি পূজা পুঞ্জের রক্ষক ও পালক ছিলেন, আজ তিনি অশ্রুভিক্ষা করিয়া সুগ্রীবের নিকট উপস্থিত। তিনি শোকাভিভূত ও আর্ত সুগ্রীব অবশ্যই প্রসন্ন হইয়া তাহাকে শরণ দান করিবেন। এই বলিতে বলিতে লক্ষণের চিরনিরুদ্ধ অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি কাঁদিয়া মৌনী হইলেন। রামের দুরবস্থা দর্শনে লক্ষণের একান্তরূপে অভিভূত হইয়াছিলেন, তাহার দৃঢ় চরিত্র আর্দ্র ও করুণ হইয়া পড়িয়াছিল। এই নিত্য দুঃখ সহায় ভৃত্য সখা ও কনিষ্ঠ ভ্রাতা রামের প্রাণ প্রিয় ছিলেন, তাহা বলা বাহুল্য। অশোকবনে হনুমানের নিকট সীতা বলিয়াছিলেন, ভ্রাতা লক্ষণ আমা অপেক্ষাও রামের নিয়ত প্রিয়তর। রাবণের ছেলে বৃদ্ধ লক্ষণ যেদিন যুদ্ধক্ষেত্রে মৃতকল্প হইয়া পড়িয়াছিলেন, সেদিন আমরা দেখিতে পাই আহত শাবকের ব্যাঘ্রি যেরূপ রক্ষা করে, রাম কনিষ্ঠকে সেইরূপ আগুলিয়া বসিয়া আছেন। রাবণের অসংখ্য স্বর রামের পৃষ্ঠদেশে ছিন্ন ভিন্ন করিতেছে, সেই দিকে দৃক্পাত না করিয়া রাম লক্ষণের প্রতি সজল চক্ষু ন্যস্ত করিয়া তাহাকে বধ করিতেছিলেন। বানর সৈন্য লক্ষণের রক্ষাভার গ্রহণ করিলে তিনি যুদ্ধে প্রবৃত্ত হইলেন এবং রাবণ পৃষ্ঠভঙ্গ দিয়া চলিয়া গেলে মৃতকল্প ভ্রাতাকে অতি সুকোমলভাবে আলিঙ্গন করিয়া রাম বলিলেন, তুমি যেরূপ আমাকে বনে অনুগমন করিয়াছিলে, আজ আমিও তেমনি তোমাকে জমালয়ে অনুগমন করিব। তোমাকে ছাড়িয়া আমি বাঁচিতে পারিব না। সীতার মতো স্ত্রী অনেক খুঁজিলে পাওয়া যাইতে পারে, কিন্তু তোমার মতো ভাই মন্ত্রী ও সহায় জগতে দুর্লভ। দেশে দেশে স্ত্রী ও বন্ধু পাওয়া যাইতে পারে, কিন্তু এমন দেশ দেখিতে পাই না যেখানে তোমার মতো ভাই জুটিবে। এখন নয়, এখন উঠো, নয়ন উন্মিলন করিয়া আমায় একবার দেখো। আমি পর্বতে বা বনমধ্যে শোকার্ত প্রমত্ত বা বিষণ্ণ হইলে তুমিই প্রবোধ বাক্যে আমায় সান্ত্বনা দিতে, এখন কেন এইরূপ নীরব হইয়া আছো? রামের আজ্ঞা পালনে লক্ষণ কোনো কালে দ্বিরুক্তি করেন নাই। ন্যায়সঙ্গত হোক বা না হোক, লক্ষণ সর্বদা মৌনভাবে তাহা পালন করিয়াছেন। রাম সীতাকে বিপুল সৈন্যসংঘের মধ্য দিয়া শিবিকা ত্যাগ করিয়া পদব্রজে আসিতে আজ্ঞা করিলেন। শত শত দৃষ্টির গোচরীভূত হইয়া সীতা লজ্জায় যেন মরিয়া যাইতেছিলেন। বীড়াময়ীর সর্বাঙ্গ কম্পিত হইতেছিল। লক্ষণ এই দৃশ্য দেখিয়া ব্যথিত হইলেন, কিন্তু রামের কার্যের প্রতিবাদ করিলেন না। যখন সীতা অগ্নিতে প্রাণ বিসর্জন দিতে কৃতসংকল্পা হইয়া লক্ষণকে চিতা প্রস্তুত করিতে আদেশ দিলেন, তখন লক্ষণ রামের অভিপ্রায় বুঝিতে সজল চক্ষে চিতা প্রস্তুত করিলেন, কিন্তু কোনো প্রতিবাদ করিলেন না। ভাতৃস্নেহে তিনি স্বীয় অস্তিত্ব শূন্য হইয়া গিয়াছিলেন। ভরতের এমনকি সীতারও মৃদু অথচ তেজব্যঞ্জক ব্যক্তিত্ব তাদের সুগভীর ভালোবাসার মধ্যেও আমরা উপলব্ধি করিতে পারি, কিন্তু রামের প্রতি লক্ষণের স্নেহ সম্পূর্ণরূপে আত্মহারা। ভরত
রামচন্দ্রের জন্য যে সকল কষ্ট স্বীকার করিয়াছেন তাহা আমাদের প্রাণে আঘাত দেয়। তাদৃশ ব্যক্তির পক্ষে এইরূপ আত্মত্যাগ আমাদের নিকট অপূর্ব পদার্থ বলিয়া বোধ হয়। ভরত স্বর্গের দেবতার ন্যায়, তাহার ক্রিয়াকলাপ ঠিক যেন পৃথিবীবাসী নহে। উহা সর্বদাই ভাবের এক উচ্চ গ্রামে আমাদের মনোযোগ সবলে আকর্ষণ করিয়া রাখে। কিন্তু লক্ষণের আত্মত্যাগ এত সহজভাবে হইয়া আসিয়াছে, উহা বায়ু ও জলের মতো এত সহজ প্রাপ্য। রামায়ণী কথার 3A ভাগের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পেছন থেকে রামায়ণী কথা শোনার জন্য দয়া করে কাকন বাসুমে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আগের ভিডিওর লক্ষণের শেষ ভাগ।